উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বিধানসভার বিভিন্ন অঞ্চলে দুর্যোগ পরিস্থিতির মধ্যে যেসব অসহায় পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব পরিবারের পাশে দাঁড়ালো মেটিয়া ব্রুজ অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশন। এর পাশাপাশি এই দিন মাস্ক, খাদ্য সামগ্রী এবং বস্ত্র বিতরণ করা হয়। এই ফাউন্ডেশনের সেক্রেটারি জাকির হোসেন সর্দার এই ত্রাণে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন। পাশাপাশি আমরা দেখেছি যে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন জায়গায় ত্রাণ আসে, সেখানে দাঁড়িয়ে আজকে এই সংগঠনের যে উদ্দেশ্য, যে কারণে এসছেন, সেই কারণ নিয়ে যে গ্রামের মানুষ কতটা প্রতিক্রিয়া জানাচ্ছেন। আজকে বিশেষ করে প্রতিক্রিয়া হলো যে অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যারা এসছেন এবং এত ডাউন এলাকার মধ্যে ইতিপূর্বে এখানে আদৌ কেউ ত্রাণ নিয়ে আসেনি বা কোনো ত্রাণ এখানে পৌঁছায়নি। আপনারা যথেষ্ট ত্রাণ নিয়ে যথেষ্টভাবে মানুষের পাশে আহলে বায়াত ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা যে দাঁড়িয়েছেন, পুরো আমরা এলাকাবাসী চিরকৃতজ্ঞতা এবং আমরা খুবই খুশি। এবং আমরা কি ভাষা আপনাদেরকে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমরা খুঁজে পাচ্ছি না, তবে আমরা এলাকাবাসী খুবই খুশি হয়েছি। আজকের এই গ্রামে এসে মেটিয়া ব্রুজ অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশনের সেক্রেটারি জাকির হোসেন সর্দার সাহেবের সঙ্গে একটু কথা বলবো। দাদা, আজকে যে এখানে এলেন, এসে এই যে ত্রাণের যে উদ্যোগটা নিলেন, কেমন, কি উদ্দেশ্য বা কীভাবে চিন্তাভাবনা নিয়ে আজ এখানে এলেন? আমরা বিগত দিন যেটা আমাদের দুর্যোগ যেটা এসছে, আমরা অনেক আগে শুনেছি যে এখানে অনেক রকম ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এখানকার এলাকাবাসী। বিভিন্ন এলাকায় এখানে ক্ষয়ক্ষতি ব্যাপক হারে হয়েছে। এখন সেইটাকে আমাদের হয়তো একটু আসতে লেট হচ্ছে, আমাদের আরও আগে আসার দরকার ছিল। আমাদের আহলে বায়াত ফাউন্ডেশনের পক্ষ থেকে, অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশন বিভিন্ন কাজ, আরও অনেক কাজ আমরা করেছি। মিডিয়া ব্রুজ ফটক চত্বরে ওখানে ত্রাণের ব্যবস্থা আমরা করেছি। তারপরে ওইটা করার পরে এখানে আসতে একটু আমাদের লেট হয়ে গেছে, তাই এখানে এসে যা দেখলাম এখানে দুর্যোগের মুখে ব্যাপক হারে পড়েছে। এই মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পেরেছি, এটাই আমি খুব খুশি হলাম। আর এনাদের কতটা সন্তুষ্ট করতে পেরেছি সেটা আমরা তো বলতে পারবো না। আমাদের আহলে বায়াত ফাউন্ডেশন যতটুকু পেরেছে আমরা ওদের হাতে তুলে দিয়েছি। এর পাশাপাশি এই যে অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশনের সেক্রেটারি হয়ে এর পাশাপাশি আগামী দিনে বা আরও কোনো পরিকল্পনা কি ফাউন্ডেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, বা আরও কোনো ত্রাণ বিলির কিছু পরিকল্পনা আপনাদের আছে? এটা চেষ্টা তো অবশ্যই থাকবে আমাদের, যেহেতু ফাউন্ডেশন আমরা চালাচ্ছি। অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশনকে আমরা আরও দীর্ঘজীবী করার জন্য আমরা চিন্তাধারা আছে। আমার যারা সাথী সঙ্গীরা আছে তাদেরকে তারা যথেষ্ট পরিমাণ তারা সাহায্য করছে, তারা সাথে সঙ্গে থেকে কাজকর্ম করছে। মিডিয়া ব্রুজ এলাকার ওস্তাকার বেল্টের যারা ভাইরা আছে তারা আমাদের যথেষ্ট পরিমাণ আর্থিক সাহায্য করেছে, অনেকে মেহনত দিয়েছে। আমার সঙ্গে এইসব ছেলেপুলেরা সারাক্ষণ খেটেছে, তারা আমাকে যথেষ্ট পরিমাণ সাথ দিয়ে গেছে। তার জন্য এদেরকে আমি ধন্যবাদ জানাই প্রত্যেককে। পরবর্তীতে আশা রাখবো তারা আমার সাথে সঙ্গে থাকবে, আমার এই ফাউন্ডেশনকে আরও আগে বাড়াতে পারি যাতে, সেটা নিয়ে আমাদের চিন্তাধারা বিগত দিন আছে। একেবারে কথা বললাম মেটিয়া ব্রুজ অল বেঙ্গল আহলে বায়াত ফাউন্ডেশন সেক্রেটারি জাকির হোসেন সর্দার সাহেবের সঙ্গে। তিনি সাফ জানালেন যে এখানে ত্রাণ দিতে এসছেন শুধুমাত্র একটাই কারণে, যে এখানে মানুষ দুর্যোগ এলাকায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তার পাশে শুধু দাঁড়ানোর চেষ্টা মাত্র। পাশাপাশি জানালেন মেটিয়া ব্রুজ থেকে যারা এই ত্রাণের সাহায্য করেছেন সেই সমস্ত মানুষকে, এবং ওস্তাকার বিশেষ করে ওস্তাকার কমিউনিটি যে ভাইরা সাহায্য করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানালেন। আপনারা দেখছেন বাংলা নিউজ 11, থাকুন সঙ্গে থাকুন।